পশ্চিমের জঙ্গলের ওপারে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামের এক কোণে ছিল একটা অনেক বড় লিচু গাছ। গাছে অনেক লিচু ধরা সত্ত্বেও গ্রামের কেউ এই গাছ থেকে লিচু পেড়ে খেত না, কারণ সেই গাছে বাস করত এক পেত্নী। ও পেত্নী, আমাকে কয়টা লিচু দিবে গো? আমার ছানা দুটো লিচুর জন্য কান্না করছে। তোদের তো অভ্যাস ভালো না, একদিন দিলে পরে রোজ রোজ এসে চাবি। না গো পেত্নী, আজকে কয়টা লিচু দাও, এরপর আমি আর কোনোদিন যাব না। ঠিক আছে, নিয়ে যা, আবার বেশি নিস না যেন। অনেক অনেক ধন্যবাদ পেত্নী। মা, আমরা এই গ্রামে কতদিন থাকবো? যতদিন না আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে ততদিন এই গ্রামের পুরনো বাড়িতেই থাকতে হবে। গ্রামে কয়দিন পর পর শুধু নতুন মানুষ দেখি, ব্যাপারই আলাদা। মা, দেখো গাছে কত লিচু ধরে আছে, আর লিচুগুলো পেকে লাল টুকটুকে হয়ে আছে। আগে বাড়ি চল, অনেক দিন ধরে বাড়িতে কেউ থাকে না, হয়তো অনেক নোংরা হয়ে আছে, ওগুলো তো পরিষ্কার করতে হবে। আজকে গ্রামে ঢুকেই আমার লিচু গাছের দিকে নজর দিলি, লিচু যদি নষ্ট হয়েছে তোর হাল খারাপ করে দেব। মিষ্টি ও তার মা বাড়িতে গিয়ে দেখে বাড়িঘর একদম পরিষ্কার ঝকঝকে। বাড়িটাতে তো কেউ থাকে না, অনেক দিন আগেই আমরা সবাই শহরে চলে গেছি, তাহলে বাড়িটা এত পরিষ্কার কে করলো? কেমন জানি মানুষের গন্ধ পাচ্ছি, এখানে তো মানুষ আসে না, বাইরে গিয়ে দেখি তো। এই বাড়িতে কেউ না থাকায় শাকচুন্নি মিষ্টিদের বাড়িতে থাকতো। তখন শাকচুন্নি ঘরের চালে উঠে দেখলো মিষ্টি ও তার মাকে। এতদিন আরামে দিন কাটাচ্ছিলাম, ঝড় বৃষ্টির কোনো ভয় ছিল না, এখন আমি কোথায় গিয়ে থাকবো? না, পেত্নী দিদির কাছে গিয়ে খবরটা জানাই। ও দিদি, আমি যে পুরনো বাড়িটায় থাকতাম সেখানে তো বাড়ির মালকিন চলে এসেছে, এখন আমি কোথায় থাকবো? তোর যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তুই আমার এই লিচু গাছেই থাকতে পারিস। শাকচুন্নি তখন পেত্নীর কথা শুনে সেই লিচু গাছেই থাকতে রাজি হলো। কিন্তু আমার কথা মতো তোকে চলতে হবে, এতদিন আমি খোলা মাঠে উড়ে উড়ে ঘুরতে পারিনি এই লিচুগুলোর জন্য, যদি কেউ চুরি করে তাই। আমি কোথাও গেলে তোকে এই লিচু পাহারা দিতে হবে, পারবি তো? ঠিক আছে দিদি, এটা তো অনেক সহজ কাজ, এটা আমি করতে পারবো। তখন পেত্নী আর শাকচুন্নি একসাথে সেই লিচু গাছে থাকতো। মা, চলো না ওই গাছ থেকে আমাকে কয়টা লিচু পেড়ে দিবে, কত সুন্দর লাগছিল দেখতে। একটু আগে আসলাম, কিছুক্ষণ বিশ্রাম কর, এই গরমে কোথাও বের হোস না। এ কথা শুনে মিষ্টির মনটা খারাপ হয়ে গেল। মিষ্টি মনে মনে ঠিক করলো সে একাই সেই গাছের কাছে যাবে। যেই ভাবনা সেই কাজ। মিষ্টি হাঁটতে হাঁটতে লিচু গাছের কাছে যাচ্ছিল। দুপুর তখন 1টা বাজে। শোন শাকচুন্নি, আমি পুকুরে গেলাম, স্নানটা করে আসি, লিচুগুলো দেখে রাখিস। ঠিক আছে দিদি, তুমি নিশ্চিন্তে যাও, কিন্তু একটু তাড়াতাড়ি এসো, যে গরম পড়েছে, আমারও খুব গরম লাগছে, স্নান করলে একটু আরাম লাগবে। পেত্নী যখন পুকুরে গেল তার কিছুক্ষণ পর শাকচুন্নি গাছের ডালে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল, আর ততক্ষণে মিষ্টি লিচু গাছের কাছে চলে আসলো। উফ,
কি বড় বড় লিচু, কিন্তু আমি লিচুগুলো পারবো কেমন করে? মিষ্টি তখন লিচু পাড়ার জন্য একটা লাঠি দিয়ে গাছে আঘাত করতে লাগলো। তারপর মিষ্টি যে কটা লিচু পাড়তে পেরেছে সেগুলো নিয়ে সে বাড়িতে চলে গেল। কিছুক্ষণ পর পেতনি স্নান করে আসলো। কে রে শাকচুন্নি, এখন ঘুমাচ্ছিস কেন? এটা কি ঘুমানোর সময় নাকি? যা স্নান করে আয়। একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমি যাই পুকুরে। দাঁড়া দাঁড়া, এই ডালের লিচুগুলো কোথায়? গাছের নিচে পাতাও পড়ে আছে, কেউ নিশ্চয়ই এসে লিচু পেড়ে নিয়ে গেছে। না গো দিদি, লিচু পারলে তো আমি আওয়াজ পেতাম, আর বাতাসে হয়তো গাছের পাতা পড়েছে। তুই বললেই হলো, চারিদিকে একটা গাছের পাতাও নড়ছে না, আর তুই বলছিস বাতাসে পাতা পড়েছে। তুই না ঘুমালে তো এমনটা হতো না, অকর্মার ঢেকি কথাকার। আমার ভুল হয়ে গেছে, আমি আর দিনের বেলা ঘুমাবো না। শাকচুন্নি তখন মন খারাপ করে পুকুরে স্নান করতে গেল, আর ওইদিকে পেতনি খুব রেগেছিল। তার পরের দিন দুপুরে মিষ্টির আবার লিচু খেতে মন চাচ্ছিল। মা চলো না, ওই গাছ থেকে লিচু পেড়ে দেবে, আমি উঁচুতে নাগাল পাই না। ঠিক আছে চল। তখন মিষ্টি ও তার মা লিচু পাড়ার জন্য যাচ্ছিল। তারা দুজন লিচু গাছের নিচে যাওয়ার সাথে সাথে পেতনি দেখে ফেলেছিল। ও, তার মানে কাল তোরা আমার লিচু গাছ থেকে লিচু পেড়ে নিয়ে গেছিস। গ্রামে নতুন এসে কি সাহস বেড়ে গেছে নাকি? তোদের সাহস আমি ভয়ে পরিণত করব, দাঁড়া। মিষ্টি, তুই তো সত্যিই বলেছিলি লিচুগুলো অনেক বড় বড়। তখনই পেতনি তাদের সামনে আসলো। ভূত ভূত, এ কি দেখলাম আমি? তোরা এই গ্রামে নতুন এসেছিস বলে কি আমার গাছের লিচুর দিকে নজর দিবি, আর নজর দেওয়ার সাথে একেবারে লিচু পেড়ে নিয়ে গেছিস? আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো জানি না এটা তোমার গাছ, আমরা আর এদিকে ভুলেও আসবো না। নে, তোরা এই ব্যাপারটা জানিস না যে আমি এই গাছে থাকি, তাই আমি তোদেরকে ছেড়ে দিলাম, না হলে মা মেয়েকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতাম। না না, আমরা আর এদিকে আসবো না। ঠিক আছে, যা এখন এখান থেকে।